দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটাকে নিয়ে অনেক কথাবার্তা হলো। এই ছবিটার মুক্তিও আটকে দেওয়া হয়েছিল এবং তারপরে সেই মুক্তি আটকানোর কারণ নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, যেটা আমাদের ভিডিওতে আছে এবং আপনারা আই বাটনে দেখতে পাবেন। কিন্তু একটা ছবিকে নিয়ে এত প্রতিবাদ হওয়ার পর, সেটা রিলিজ এতজন চাওয়ার পরে, যখন কালকে দুপুরবেলা খবর এলো যে আজকে ছবিটা মুক্তি পাবে, একটা মনের মধ্যে সেলফ ডাউট হচ্ছিল যে আদৌ কি ছবিটা ভালো হবে। কারণ ছবি যদি ভালো না হয়, এত প্রতিবাদ এত কথাবার্তা কোনোটারই কোনো লাভ নেই। কিন্তু আজকে ছবিটা দেখে এলাম এবং এইটুকু বলতে পারি, ইস ফিল্ম কে লিয়ে তো ভাই লড়না বানতা হ্যায়, বারবাদি কি হাত তাক সবকো লড়না বানতা হ্যায়। আর অনুরাগ কাশ্যপ একটা কথা বলেছিল না, ঘাটিয়া ফিল্ম, তু ভাই সাহব খাটিয়া মে बैठ के ये फिल्म देख निशान जी से दोबारा से কাহি গুনা বেহতার। হোয়াট এ ফিল্ম। এবং এই ছবিটার মধ্যে অনেক মার্ডার আছে, কিন্তু এই ছবিটা আলটিমেটলি কোন জিনিসটাকে কিল করে জানেন? এই যে বাংলা ছবির মধ্যে ফ্যামিলি ড্রামা, রেগুলার বুড়োদের ছবি হয়ে যাচ্ছে, একই রকম ছবি হয়ে যাচ্ছে, এই পুরো কনসেপ্টটাকে, পুরো নোশনটাকে একটা ছবি দিয়ে আলটিমেট বার করে। হোয়াট এ ফিল্ম, জাস্ট চুমু। এই ছবিটার ব্যাপারে না আমি সেই চর্বিত চর্বণ রিভিউটা দিতে পারবো না, যে এই ভালো গল্প, ভালো স্ক্রিন প্লে, ভালো স্টোরি, এরকম ধাপে ধাপে এগোতে পারবো না। পুরো ব্যাপারটাই যেহেতু একটা প্যাকেজ হিসেবে এসছে, আমি ওরম ভাবেই ব্যাপারটা বলার চেষ্টা করবো। এই ছবির যে গল্পটা, সেই গল্পটার মধ্যে প্রচুর জিনিসপত্র মিশছে। এটার মধ্যে ডার্ক কমেডি আছে, ভায়োলেন্স তো রয়েইছে, এবং প্রতিটা ক্যারেক্টারের অভিনয় সেখানে সুন্দর। অভিনয়ের ব্যাপারটায় পরে আসবো। তার চেয়ে বেশি কথা, এখানে মেটা রেফারেন্স আছে কিছু, মানে ফিল্ম লাভারদের জন্য, সিনেফিলেদের জন্য এটা মারাত্মক ওয়ার্ক করবে। কারণ এটার মধ্যে ট্যারেন্টিনোর ছবির রেফারেন্স তো আমরা ট্রেলার লেভেলেই বুঝতে পারছিলাম, বাট মার্টিন স্কর্সেসি যে গুড ফেলাস, সেটার যা একটা রেফারেন্স দিয়েছে ছবিটার শেষে, দুর্দান্ত দুর্দান্ত। এছাড়া কন্টেম্পোরারি বাংলা ছবি, সেটার মধ্যে প্রেমে পড়া বারণের মতো গান হোক, অথবা সৃজিত মুখার্জির ছবির রেফারেন্স হোক হেমলক সোসাইটি থেকে, সেগুলো টুকরো টুকরো করে এসছে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। তাছাড়া ডায়লগের মধ্যে প্রচুর খিস্তির ব্যবহার আছে, প্রচুর মানে অজস্র খিস্তি। কিন্তু সেই খিস্তিগুলো না, মানে একটা পাঁচ দেওয়ার জন্য একটা বাঁ বলে দিল, একটা পাঁচ দেওয়ার জন্য চোকাবোদা বলে দিল, ব্যাপারটা এরম নয়। এখানে খিস্তিটা খুব ন্যাচারালি আসছে, খুব সহজভাবে ব্যাপারটা কনভে হচ্ছে। তো ছবিটার মধ্যে ওভারঅল গল্প বলি, এবং গল্পটার যে আর্কটা গোছানো হয়েছে, একটা গল্প কোথা থেকে শুরু হচ্ছে সেটার মাঝখানে মাঝখানে কিছু হিন্টস দিয়ে গেল, এবং ক্লাইম্যাক্সে পুরো ব্যাপারটাকে মেলানো হলো। দুর্দান্ত দুর্দান্ত। সে গল্প লেভেলে বলি, ভাবনা লেভেলে বলি, ইট ইজ এক্সপেরিমেন্টাল বাট থরলি এন্টারটেইনিং, সুপার। আর এই যে এক্সপেরিমেন্টাল কথাটা বললাম, কারণ হচ্ছে কি, এর মধ্যে না এক্সপেরিমেন্ট যেরকম ভিজুয়ালি হচ্ছে, যেরকম ভিজুয়ালি একটা সিন আমরা দেখতে পাচ্ছি নর্মাল, আবার কিছু জায়গায় হয়তো তাদের কাছে বাজেট কম পড়তে পারে, কিন্তু সেটাকে ওরা অ্যানিমেশন দিয়ে বার করেছে, এবং সেটা দেখতে প্রচন্ড ভালো লেগেছে। কিছু কিছু স্টিল ইমেজ আছে, কিছু কিছু পুরনো ইমেজ ইউজ করেছে, এবং কালারের কাজও দুর্দান্ত। তো এই বিষয়গুলো ছবিটাকে আরেকটা মারাত্মক লেভেলে নিয়ে যাচ্ছে। এছাড়া একটা ডান দিক বাম দিক নিয়ে রুদ্রনীলের ক্যারেক্টারটার ওপর একটা পলিটিক্যাল রেফারেন্স আছে, যেটা ছবিটার গল্পটাকে তো সার্ভ করছেই। অ্যাপার্ট ফ্রম দিস, মানে ওটা দেখতেও হেভি লাগবে যখন একটা রেফারেন্স বাইরের জগতের সাথে মিশে যায়, তখন আলাদাই লাগে। তো এই জিনিসটা খুব ভালো। এবং ছবিটা দেখতে দেখতে আমি এটা বুঝতে পারলাম না এই ছবিটাকে আটকানো কেন হচ্ছিল, কারণ এটার মধ্যে এত ডাইরেক্ট পলিটিক্যাল কথাবার্তাও কিন্তু নেই, ক্যারেক্টারেরই গল্প। তো এই পুরো ব্যাপারটাই খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে, এই মেটা রেফারেন্স, পলিটিক্যাল রেফারেন্স, অ্যানিমেশনের কাজ। এছাড়া পুরোনো গানের কিছু ইউজ আছে, মানে এই চুরি ছাড়া কাজ নেই বলি, হিন্দির কিছু গান আছে, দুনিয়া কি পারবা নেহি হ্যায়, এই গানগুলো খুব সুন্দরভাবে ছবিতে এসছে, এবং যতবার এসছে স্টোরিটাকে সার্ভ করেছে। এখানে স্টাইল আছে, কিন্তু সেটা উইদাউট সাবস্টেন্স নয়, সাবস্টেন্স টোটালি বিদ্যমান। দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর মতো ছবি, যেটা একটা পাল্প থ্রিলার, এই ছবিটাকে না অ্যাক্টিং ছাড়া দাঁড় করানো সম্ভব না। এবং বাংলায় এই ধরনের ছবি যেহেতু হয় না, তাই এই অ্যাক্টিং এর চর্চাটাও নেই। তাও পারফর্মাররা কি অভিনয় করেছে, এবং ওরা কেউই খুব একটা টাকা পয়সা নেয়নি, তারা নিজস্বভাবে ইনভেস্টেড ছিল ছবিটার মধ্যে। তো সবার অভিনয় খুব ভালো। কিন্তু প্রথমেই যদি কারোর নাম বলতে হয়, সেটা হচ্ছে কি রুদ্রনীল ঘোষ। ভাই, আপনারা সবাই ধূমকেতু দেখে বলছিলেন রুদ্রনীল ঘোষের কেরিয়ার বেস্ট, এই কাজটা দেখুন। রুদ্রনীল ঘোষের আগেও অনেক কাজ আছে যেগুলো ধূমকেতুর চেয়ে ঢের ঢের ভালো, কিন্তু এই কাজটা রুদ্রনীল ঘোষের কেরিয়ারে থেকে যাবে। দুর্দান্ত পারফর্ম করেছে, এবং সেই এই গল্পটার মধ্যে ওয়ান অফ দ্য লিড বলা যায়, যদিও এটা একটা বাডি ফিল্ম, বাট তার চরিত্রটার ভীষণ গুরুত্ব রয়েছে। তো সে যতবার কথা বলেছে, পারফর্ম করেছে, ন্যারেশনটা এগিয়ে নিয়ে গেছে, খুব ভালো হয়েছে। এছাড়া যদি আরেকজনের অভিনয় নিয়ে কথা বলি, যা দুর্দান্ত লেগেছে, সেটা হচ্ছে কি অমিত সাহা। অমিত সাহা মানে কি ভালো অভিনয় করেছে, আমি বলে বোঝাতে পারবো না। তার ক্যারেক্টারটা হচ্ছে কি, গোলমালে যেরকম তুষার কাপুর রয়েছে, এখানে অনেকটা সেরকম। তার ডায়লগ নেই, এবং সেটা কেন নেই সেটা ছবিটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু তার যা কাজ কারবার, তার যা হারকাত, যা এক্সপ্রেশন, এবং তার ক্যারেক্টারটার মধ্যে একটা ফান মেশানো হয়েছে। সে খেতে খুব ভালোবাসে, কিন্তু কি খেতে ভালোবাসে আমরা বলছি না। তো তার ক্যারেক্টারটার মধ্যে দিয়ে ফান যেরকম এসছে, যতবার সে স্ক্রিনে এসছে,
অডিয়েন্স এক্সাইটেড হয়ে গেছে আলাদাভাবে। সৌরভ দাস খুব ভালো কাজ করেছে। আমার যদি অভিনয়ের মধ্যে কারোর অভিনয়টা একটু খারাপ লাগে সেটা হচ্ছে কি ঋষভ বসু। ঋষভ বসুর ফাঙ্কি ছিল, ওর লুকসটা খুব ভালো ওয়ার্ক করছে, এই ক্যারেক্টারটা যেরকম সেটার সাথে যাচ্ছে, বাট আশপাশে সবাই এরকম মানে খুখার অভিনয় করছে যে ওর অভিনয়টা একটু চাপা পড়ে গেছে। এছাড়া পায়েল সরকার ফাম ফাতাল বলে একটা টার্ম আছে, ঠিক আছে, মানে যেখানে ছবির মধ্যে মেয়েরা তাদের নিজস্ব কিছু মানে লুকস বলুন, তার স্টাইল বলুন, সেগুলোকে ব্যবহার করে ছেলেদেরকে ফাঁসায় এবং জীবনে এগিয়ে যায়, উত্তরোত্তর বৃদ্ধি করে। পায়েল সরকারের ক্যারেক্টারটা অনেকটা এরকম। তো পায়েল সরকারকে দেখতে খুবই অন্যরকম লেগেছে। কোনো বাংলা ছবিতে পায়েল সরকারকে এভাবে ব্যবহার করা হয়নি। অভিনয় ঠিকঠাক, কিন্তু দেখতে দুর্দান্ত লেগেছে। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এই ছবিটাকে টেনে নিয়ে গেছে রুদ্রনীল ঘোষ, অমিত শাহ, এরা সবাই। স্টোরি বলি, স্ক্রিন প্লে বলি, অভিনয় বলি, ক্যামেরার কাজ বলি, এক্সপেরিমেন্ট বলি, এন্টারটেনমেন্ট ভ্যালু বলি, সব দিক থেকে এই ছবিটা খুব ভালো, খুব ভালো। এবং বাংলায় এই ধরনের কাজ আমরা একদম দেখিনি। এরম না যে এই ধরনের কাজ প্রায় হয় না, এই ধরনের কাজ হয়ই না। সেখানে দ্য একাডেমি অফ ফাইন আর্টস দুর্দান্ত একটা জিনিস স্থাপন করলো, জয়ব্রত দাস এবং তার টিমকে কুডোজ। এবং এই ছবিটা দেখে মানে অনুরাগ কাশ্যপ একটা কথা বলছিল যে ফিল্ম ইনস্টিটিউটের ছেলেমেয়েরা ভালো ছবি বহুদিন ধরে বানায় না। বিধু বিনোদ চোপড়া নাকি লাস্ট ভালো ডিরেক্টর যে ফিল্ম ইনস্টিটিউট থেকে এসে ভালো ছবি বানিয়েছিল। ভাই আপনি প্লিজ এবার একটু দেখেই নিন, একটু সাবটাইটেল করে দেখেই নিন এই ছবিটা, দেখুন আপনার কিরম লাগে। তাও যদি খুঁটে খুঁটে আমায় খারাপ কোনো পয়েন্ট বার করতে হয়, যেটা আমার বার করার এই ছবির ক্ষেত্রে ইচ্ছেও নেই, কারণ ছবিটা এতটা এন্টারটেনমেন্ট দিয়েছে এবং এতটা ইন্টারেস্টিং হয়েছে, আমি বলবো ঋষভ বসুর অ্যাক্টিংটা আরেকটু ভালো হতে পারতো। আর এখানে কেওয়াস, যেটা ক্লাইম্যাক্সে একটা কেওয়াস হয়েছে, এবং এই ছবিটা তো খুবই কেওটিক। এই কেওটিকটার মধ্যে কেওয়াসের আগে যে সময়টা ছিল ছবিটা একটু ড্র্যাগ করেছে, খুবই অল্প, বাট আদারওয়াইজ ছবিটা মানে টান টান, থরলি এঙ্গেজিং। 2.5 ঘন্টার ছবি, কোথাও লেংটা ফিল হয় না। তো ওভারঅল এই ছবিটা দেখে আমি চূড়ান্ত চূড়ান্ত স্যাটিসফাইড। মানে এই ছবির জন্য লড়া ভাই, লড়বো ভাই, এই ছবির জন্য পরেও লড়বো। আপনারা প্লিজ ছবিটা হলে গিয়ে দেখবেন এবং হল ভরিয়ে দেবেন। বাংলায় জয়ব্রত দাসের মতন ডিরেক্টরের খুবই দরকার। আমি চাই দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর পুরো টিম আগামীতে আরো অনেক ছবি বানাক। এই ছবিটাতে কিছু জায়গায় যদি ওরা আরো বাজেট পেত না, ওরা কি করতে পারতো সেটার কোনো লেভেল নেই। তো অল দ্য বেস্ট গোটা টিমকে, আমার অসাধারণ লেগেছে। টিমের তরফ থেকে প্রচুর শুভেচ্ছা রইল এই ছবিটাকে। এবং আমাদের রিভিউটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।